জমজমাট ঠাম্মির গ্রামের বাড়ির হেসেল, হইচই, আনন্দ মজার সাথে সকলে হাতে হাত লাগিয়ে কাজ করছে। তখনই শিব আর নারদা এসে বলে, মেজদা দেখ তো এই কড়াইটাকে চুলোর ওপর বসিয়ে দেব। মহারাজ বলে, আরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বসিয়ে দে। মিলি বলে, আমার তো বেশ ভালো লাগছে, কতদিন পর মেজদার হাতের রান্না খাবো। মহারাজ বলে, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার যে কাজটা দিয়েছি সেই কাজটা কর। কাজগুলো মাঝখান থেকে সুন্দর করে ভাগ করে নিবি, আর কিশমিশগুলো ভালো করে ধুয়ে নিবি। তখনই হারুদা সবজির ডালা নিয়ে এসে বলে, দেখো তো দাদা বাবু, সবজিগুলো ধুয়েছি, কোথায় রাখবো? মহারাজ বলে, এই তো বেশ, সমস্ত সবজি এখানে আছে, রাখো রাখো, ওই পাশে রাখো। পূজারিনী বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর মহারাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পূজারিনী মনে মনে ভাবতে থাকে, ভাবছি মিস্টার মাথা গরমের নামটা বদলে মিস্টার কুল রেখে দেব। তখনই মহারাজ বলে, পূজা তখন অবাক হয়ে যায়। পূজা বলে, আচ্ছা আপনি কি সত্যি অন্তর্যামী নাকি লম্বকর্ণ বলুন তো? মিলি বলে, আমাদের মেজদা অলরাউন্ডার। শিব বলে, একদম তাই, আমাদের মেজদা মিস্টার কুল। পূজা বলে, তার মানে তুমি অন্তর্যামী নয়তো লম্বকর্ণ। সকলেই হেসে ওঠে। তখনই ঠাম্মি সেখানে উপস্থিত, সাথে মহারাজের বন্ধুরাও, আর সকলের হাতে বড় বড় ডালা, আর ডালা ভর্তি আম পেয়ারা। পূজা বলে, ঠাম্মি কতগুলো আম, কত পেয়ারা। মহারাজের বাবা বলেন, ও মা, এই সমস্ত কিছু আমাদের গাছের? এত আম এত পেয়ারা ধরেছে? ঠাম্মি তখন হাসতে হাসতে বলেন, আরে হ্যাঁ, এই সমস্ত কিছু হয় বলেই তো আমি আমার ব্যবসাটাকে চালিয়ে নিতে পারি, বুঝলি তো নাথ বউ? তখনই পূজা ঠাম্মির কাছে আসে। পূজা ঠাম্মির কাছে এসে বলে, ঠাম্মি, তোমার মেজো নাতি যে এত ভালো রান্না করতে জানি এটা তুমি জানতামই না। দেখো কি সুন্দর করে থোর মোচা সব কিছু কেটে কুটে নিচ্ছে। তখনই ঠাম্মি বলেন, আরে ও আমার নাতি, এমনিতে খ্যাপা হলে কি হবে, কাজে পারদর্শী।